দর্শক, অত্যন্ত দুঃখজনক খবর হচ্ছে ওসমান হাদির হত্যা চেষ্টার মূল আসামি ফয়সাল এবং তার সহযোগীকে কিন্তু এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তার নিয়ে আসলে কি চলছে? প্রতিদিন দেখছি যে গ্রেপ্তার করা হচ্ছে, আটক করা হচ্ছে। তাহলে কি ওসমান হাদি ধরাছোঁয়ার বাইরে চলে গেল? দর্শক, একটা ছোট্ট বিশ্লেষণ করতে চাই। দেখেন, সর্বশেষ যে খবর তাতে বলা হচ্ছে যে ওসমান হাদি হত্যা চেষ্টার মূল আসামি ফয়সালের মা বাবা গ্রেপ্তার। তার বাবার বয়স ৭০, হুমায়ুন কবির, এবং মা হাসি বেগম ৬০। তার আগে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে ওসমান হাদি এই পর্যন্ত ৭-৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বন্ধু বান্ধব কোথা থেকে মোটরসাইকেল কেনা হয়েছে। গ্রেপ্তারের এই পাল্লাটা অনেক বাড়ানো যাবে। মানে ফয়সাল দাউদ কোথায় কোথায় গেছে, এখন যে হোটেলে খেত সেই হোটেলের মালিককে ধরা যাবে, কর্মচারীদেরকে ধরা যাবে, যে দোকান থেকে কাপড় কিনলো সেই দোকানদারকে গ্রেপ্তার করা যাবে। এইরকম হাদির হত্যা চেষ্টার আসামি ফয়সাল, তার বন্ধু বান্ধব, পুরনো নতুন সব, মানে গ্রেপ্তারের সীমা পরিসীমা বাড়ানো যাবে। তাতে কি আসলে অনুসন্ধান পাওয়া যাবে? এখন এটাও কি খুব যুক্তিসঙ্গত? এই যে ফয়সালের যে বাবা মা, বৃদ্ধ বাবা মাকে ধরা হলো, বাবা মা কি দায়ী? তারা কি সব জানে? তাহলে এগুলি কি লোক দেখানো হচ্ছে? দেখা যাচ্ছে যে ওসমান হাদি হত্যা চেষ্টার মূল আসামি ফয়সাল ক্যামেরায় ধরা পড়েছে। তার সাথে আরেকজন মোটরসাইকেলে যে ছিল, যে চালাচ্ছিল, তাকেও চিহ্নিত করা গেছে। তাদেরকে ধরা যায়নি। বলা হচ্ছে যে তারা ভারতে চলে গেছে। এই কথা বলে দ্রুত প্রণয় ভর্মাকে ডাকা হলো, তলব করা হলো। এটা নিয়ে ভারত অসন্তুষ্ট হলো এবং তারা তীব্র প্রতিক্রিয়া দিল। ভারত বিরোধী একটা আওয়াজ শুরু হয়ে গেল। অথচ পুলিশ বলছে যে আসামিরা, তারা ধারণা করছে যে দেশের মধ্যেই আছে। তারা বলেছে যে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গেছে, এমন কোনো তথ্য নেই। তাহলে একদিকে উত্তেজনা তৈরি করা হলো ভারতকে ঘিরে, আরেকদিকে হচ্ছে হত্যার চেষ্টার মূল আসামি যে ফয়সাল দাউদ, যাকে সন্দেহ করা হচ্ছে, মূল সন্দেহভাজন, তার গোনা গোষ্ঠী সবাইকে আটক করা হচ্ছে প্রতিদিনই। এটা কি আসলে ঠিক হচ্ছে কিনা? অতীতে কিন্তু দেখা গেছে যে বিএনপি জামাতের যারা নেতা কর্মী, তাদেরকে গ্রেপ্তার করতে যে পুরো বাড়ি শুদ্ধ সবাইকে, তার বাবা মা ভাই বোন অনেককে আটক করা হয়েছে, এবং এটা নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তো একই ধারায় কি পুলিশ প্রশাসন অগ্রসর হচ্ছে? এতে কি মূল যেই অভিযুক্ত আসামি, তাকে কি পাওয়া যাবে? এই ব্যর্থতা কি ঢাকতেই কি বিভিন্ন জনকে আটক করে দেখানো হচ্ছে যে আমরা মানে আটক করার চেষ্টা করছি? এটা আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ? এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? মূল অভিযুক্ত কিভাবে পালিয়ে গেল বা কোথায় অবস্থান, সেটা শনাক্ত করা যাচ্ছে না। আজকে আমাকে অবাক লাগে যে মোহাম্মদপুরে মা মেয়ে হত্যাকারী মূল যে অভিযুক্ত আসামি আয়শা, তার এরকম মুখ ঢাকা ছিল, কিছুই তাকে দেখা, তার ফোন নাই, ঠিকানা নাই, ঠিকই তাকে কিন্তু গ্রেপ্তার করলো পুলিশ। আর এখানে পরিষ্কার সিসিটিভি ফুটেজে নাম ধাম পরিচয় সবই প্রকাশ হলো। কোন সংগঠন থেকে এসে এই ইনকলাব মঞ্চের আশ্রয় নিল সবই জানা গেল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তাকে পাওয়া যায়নি। তাকে না পেয়ে এখন তার আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব একে একে আটক করা হচ্ছে। এটা সঠিক কিনা এটা বিবেচনা করা দরকার। কারণ একটা পরিবারের কেউ যদি অপরাধী হয়, তার মানে এই না গোটা পরিবার অপরাধী। তার দায় পুরো পরিবারকে নিতে হবে। এই অতীত কালচার, এটা যথেষ্ট পরিমাণ কালচার চর্চা হয়েছে, কিন্তু এতে আইনের লঙ্ঘন হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আসল যেই অভিযোগ বা দায়, সেটাকে কিন্তু চিহ্নিত করা যায়নি। এখনো কি ঘটনা প্রবাহ সেদিকেই যাচ্ছে? আমার প্রশ্ন।